গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা আজ থেকে প্রায় 3.5 মাস আগের ব্লগ পেন্ডিংয়ে আছে, তো সেইটা দিচ্ছে এখন পর 3-4টে ব্লগ 3 মাস আগের ব্লগগুলোই আসবে, মানে ওই শীতকালের ব্লগগুলো, ওই যখন দিদিমা মারা গেছিলেন তখনকার ব্লগগুলো। তো তখন আর দেওয়া হয়নি, তারপরে তো আর ব্লগ সেভাবে দেওয়া হয়ে ওঠেনি। রিসেন্ট যে ব্লগগুলো সেইগুলোই দিয়েছিলাম। তো যাই হোক, সেই ব্লগগুলোই দেবো পরপর, তারপর আবার রিসেন্ট ব্লগগুলো কন্টিনিউ করব। তো রাইয়ের জন্য এখানে গরম জল ফুটিয়ে রেখেছিলাম, আর এদিকে বেগুন পোড়া মানে বেগুন পুড়ছিলাম মুড়ি খাবো বলে। আর এদিকে রাইয়ের ব্রেকফাস্টে আজকে আমি রেখেছি ওটসের হোমমেড স্যারেলাক, যেটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। শর্টসে, লং ভিডিও দুটোতেই আমি শেয়ার করে দিয়েছি। আর একটু পাতলা পাতলা করে করেছিলাম, ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে। এই যে এইভাবে ঘন হয়ে গেছে, তো এখন রাইকে খাইয়ে দিচ্ছি। তো ওকে খাওয়ানোর পর ওকে ওষুধ খাওয়াবো, তারপরে মিড মর্নিংয়ে তাকে যে কোনো একটা সিজনাল ফ্রুট দেবো, মানে যে ফলটা এখন অ্যাভেলেবেল থাকে তো সেই ফলটাই আমি তাকে দিই। তো আজকের ব্লগে যেটা মানে আকর্ষণীয় বলতে পারো, তো সেটা হচ্ছে যে ফেসবুক আর ইউটিউব ভাইরাল দীপ ভাই আমাদের বাড়ির পাশ দিয়েই আজকে দণ্ডি গেটে যাবে। তো উনি যাচ্ছেন বেঙ্গালুরুতে আদিযোগীর মন্দির। এরকম অবস্থা আমার, মানে রাইকে খাওয়াতে খাওয়াতেই আমি মানে আওয়াজটা পেলাম আর কি, যে উনি যাচ্ছেন। আর আমার ফোনে যখন আমি দেখি, মানে ক্যামেরাটা অন করব কি, আমার ফোনে 1% চার্জ, আর সঙ্গে সঙ্গে ফোনটা সুইচ অফ হয়ে যায়। কারেন্ট নেই, ফোন চার্জও করতে পারিনি, এরকম অবস্থা হয়ে গেছে। তো শেষমেশ কাকিমাকে এসে ডাকলাম। তো কাকিমা যেহেতু যাবে বলছিল, মানে ওনার সাথে দেখা করবে বলছিল, যে ফল মিষ্টি এইসব দেওয়ার জন্য। তবে ফল মিষ্টি কোনো কিছুই উনি নেননি, টাকা পয়সা কোনো কিছুই নেননি। শেষে জলের বোতল কিনে দেওয়া হয়েছিল, তো সেগুলো নিয়েছিল। আর যেটা হলো যে মানে ভিডিওগুলো আমাকে মানে অন্যের কাছ থেকে কালেক্ট করতে হলো, এই জন্য হয়তো ভিডিওর কোয়ালিটি একটু অন্যরকম হয়ে যাবে। কাকিমার ফোন থেকে কিছুটা নিয়েছিলাম, আর আমার একটা মানে ফ্রেন্ড বলতে পারো, সেখানে ও লেখাও ছিল, ওর নামটাও উঠছিল আর কি। তো তার ফোন থেকে আমি তার ফোনে ভিডিওটা কিছুটা করেছিলাম, দিয়ে তাকে বললাম আমাকে হোয়াটসঅ্যাপ করে দে। তো এইভাবেই আমি ভিডিওটা শ্যুট করেছি। আমার ফোন থেকে আমি করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। তো ওখান থেকে ফিরে এসে মাথায় হেনা করব বলে এখানে এই যে চা পাতা ফোটাচ্ছিলাম, মানে চায়ের যে জলটা বেরোবে আর কি, চায়ের জলটা মানে চা পাতা ফুটিয়ে যে জলটা পাবো সেটা, তার সাথে দিয়েছিলাম জবা ফুল আর জবা পাতা, আর দিয়েছিলাম কারি পাতা। তো এটাকে ফুটিয়ে নিই, কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যে জলটা বেরোবে সেটা নিই। চলুন, এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিই। আর সেদিকে হেনাটা অ্যালোভেরা জেল আর একটু কলা নিয়েছি। কলা বলতে ঘরে ঠাকুর পুজোর জন্য যে কলাটা এসেছিলো সেটা একটু পেকে গেছিলো, তো সেই জন্য সেটা নষ্ট করবে কেন, তাই বললাম মাথায় দিয়ে দিই। আর অ্যালোভেরা জেলটা যেহেতু ঘরের গাছের, তো মানে একদম গাছ থেকে তুলে এনে সেটাকে থেকে জেল বের করে নিয়েছি আর কি। আর এই যে জলটা সেটা আমি একদম ফুটিয়ে অল্প করে নিয়েছিলাম, তার কারণ আমার চুল ভীষণ পাতলা হয়ে গেছে, মানে উঠে উঠে তো চুল আর নেই মাথায়, সেই কারণে অল্প করে নিয়েছি। কারণ বেশি পাতলা হয়ে গেলে এতটা আমি কোথায় ব্যবহার করব, সেই কারণে অল্প করে নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো সব আমি ভালোভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার মিক্সড করে নিই, সে কলাটাও ভালোভাবে চটকে মিক্সড করে নিই। মিক্সড করে নিয়ে রেখে দিব। আগে রাইকে খাইয়ে ঘুম পাড়াবো, ও চিল্লাচ্ছে, শুনতেই তো পেলেন, চাঁ চাঁ করছে। তো তাকে আগে ঘুম পাড়িয়ে দিই, নাহলে আমাকে করতে দেবে না, মানে মাথায় দিতে দেবে না, সে নিজেই মেখে ফেলবে আর কি। তো এই যে মিক্সড করে রেখে দিয়েছি, এবার রাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি, দিলে গিয়ে মাথায় দেবো। মাথায় দেওয়া হয়ে গেছে, এই যে মাথায় দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রেখে ধুয়ে আসার পর বিকেলবেলা দেখাচ্ছি কেমন হয়েছে। 3 6 34 9 5 4 আরে 5 45 9 6 5 54 9 7।
চলে এসেছি একদম সন্ধেবেলা, রাইয়ের খাবার তৈরি করব। খাবার তৈরি করা বলতে আজকে আর কোনো কিছু রান্না করব না। দুপুরবেলা যখন রান্না হয়েছিল তখন কৌটোয় করে বিটটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই এখন গ্রাইন্ডারে পেস্ট করে পিউরি করে দেব। আর গ্রাইন্ডারে পেস্ট করলে কি হয়, স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়, তো সুন্দর সে খেয়ে নেয়। তবে বিটটা খুব একটা পছন্দও করে না। গাজর বা পেঁপে বা কলা আপেল যেভাবে মানে সেগুলোর পিউরি যেভাবে খায়, বিটের পিউরিটা ততটাও সে পছন্দ করে না। তবুও না দিলে নয়, তো কি অল্প অল্প করে হলেও দেওয়ার চেষ্টা করি। তো চলুন গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, এবার বাটিতে ঢেলে নিই, ঢেলে নিয়ে তাকে খাইয়ে দিই। তোরা কি করছো? কেন কেন উল্টো হয়ে গেল বে। হাতে কি ধরেছো? বিস্কিট। উঠাও, ওটা ছাড়ো। না 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 না, তার বদমাসির তো শেষ নেই। না নে, খাওয়ানোর সময় যত মাত্রামি, খেতে আর ঘুমোতে বলবে না তাকে, বাকি সব কিছু বললেই ঠিক আছে। মানে দুষ্টুমির বেলায় সে একদম ঠিক আছে। তখন এইটুকু বাচ্চা, এই পুচকে বাচ্চা, কিন্তু তার কোনো মানে বয়সের থেকেই বেশি পাকামিটা সে করে আর কি। তো এতই দুষ্টু হয়েছে, নিজের বাচ্চা তাও বলছি, এতটাই দুষ্টু। তো তাকে খাওয়াচ্ছিলাম, সে তো খেলো না, একটু খাওয়ার পর খায়নি, নষ্ট হয়েছে, সেগুলো ফেলে দিতে হয়েছে। আর এদিকে সুজির পিঠে হবে বলে মাকে বলছিলাম কিছুটা করে রাখো, তারপর আমি আসছি করবো। তবে সুজিটা অনেকটা পরিমাণে পড়ে গেছে। খাওয়া বলতে সবাই খেলে তাও ঠিক ছিল, ভাই আর আমি খাবো। মা বাবা তো খাবে না, মা বাবার অসুখ চলছে। মানে আগের ভিডিওতে তো আমি বলেইছিলাম যে দিদিমা মারা গেছেন, তো মা বাবার অসুখ চলছে, তো সেই কারণে ভাই আর আমি খাবো। কিন্তু একদম পুরো ভর্তি, দেখুন কতগুলা পিঠে হয়েছে। তবে অসুবিধে নেই, মানে আগামীকাল ভাই সারাদিন ভাত মুড়ি ভুলে যাবে, এই পিঠেই খেতে থাকবে। তো তার পিঠে টিঠে হলে তার কোনো অসুবিধা হয় না, তাকে সারাদিন দিয়ে দাও, সে খেয়ে নেয়। তো যাই হোক, গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে ভিডিওটা শ্যুট করছি, বাজারে যাব, শাঁখা পরতে যাব। এবার আমি তো শাঁখা পরতে যাব সেই কবে থেকে বলছিলাম, মায়ের মানে অপারেশন হলো ওই দুর্গাপুজো থেকে। বাচ্চা ছোটো ছিল, মানে বাচ্চা জন্মানোর পর থেকে বলছিলাম, বাচ্চা এখন হয়ে গেল 9 মাসের মতো। তো যাওয়া হয়নি, তো ফাইনালি আজকে যাচ্ছি, তার কারণ আমার শাঁখাটা বেড়ে গেছে, আর সাথে সাথে মায়ের শাঁখাটাও বেড়ে গেছে। তো সেই কারণে মা আর আমি দুজনে মিলেই আজকে শাঁখা পরতে যাচ্ছি। আর এই যে দেখুন, মহারানী আমার রেডি হয়েছে, মানে আপনাদের রাই রেডি হয়েছে, আর সাথে মুখে বিস্কিট গুঁজে দিয়ে যাচ্ছে আর কি। তো বিস্কিটটা এখন সে খেতে ভালোবাসে, তবে জানি না সেটা কতদিন কন্টিনিউ থাকবে, হয়তো আবার পছন্দ নাও হতে পারে কিছুদিন পর। তো চলুন, রেডি হয়ে গেছি, আর আমি এই যে এদিকে রেডি হয়েছি, হাতে ব্যাগ নিয়ে নিয়েছি। আর ভাই যাচ্ছে না, ভাই ঘরে থাকছে, বাবার সাথে যাব, বাবা নিয়ে যাবে। আর রাইয়ের ফলটাও শেষ হয়ে গেছে, তো আর মানে শাঁখার দোকান থেকে বেরিয়ে ফল কিনে, রাইয়ের ফলটা কিনে আসবো আর কি। তো চলুন যাই। যেরকম বলে দে, বলে আমরা যাচ্ছি এখন বাজারে, গাজন যাচ্ছি, মা যাবে শাঁখা পরতে। ঠিকই ঠিক।
বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই মানে ভিডিওটা শুরু করলাম আর কি, কন্টিনিউ করছি। তার কারণ আপনারা তো দেখলেনই, শাঁখা দোকান থেকে বেরিয়েছি। আর শাঁখা দোকানে আজকে এত ভিড় ছিল, মানে এত লোক ছিল, তো সেখানে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। বেরোনোর সময় একটু করছিলাম। আর এই যে আমি শাঁখাগুলো পরেছি একদম সরু সরু শাঁখা, যেহেতু আমার হাতটা সরু, মানে আমি অত্যন্ত রোগা, তো সেই জন্য মোটা শাঁখা আমার হাতে মানায় না। আর এর শর্টস আমি অলরেডি অনেক, মানে প্রায় আজ থেকে 2 মাস মতো আগে আমি দিয়ে দিয়েছিলাম, যখন এই ভিডিওটা এসেছিলো আর কি, মানে যখন আমি ভিডিওটা করছিলাম। আর 3 মাস পর লং ভিডিওটা এলো। আর এই যে এদিকে মায়ের শাঁখাগুলো একটু মোটা আছে আমার শাঁখার তুলনায়, তবে খুব একটা মোটাও নয়, যেহেতু মাও খুব একটা মোটা নয়, তো সেই কারণে মায়ের শাঁখাগুলো মিডিয়াম আছে। আর আমার শাঁখাটা অত্যন্ত সরু। আমার বিয়ের শাঁখাটাও অত্যন্ত সরুই ছিল। আর আমার সরু শাঁখা পরতে ভালো লাগে, যদিও মোটা শাঁখার ট্রেন্ড, বাট আমার সরু শাঁখা পরতে ভালো লাগে। আর যেহেতু আমি রোগা, তো আমার হাতে সরু শাঁখাটাও মানায়। যাই হোক, মায়ের শাঁখাটা এই যে আমি একদম পুরো ক্লোজ করে দেখিয়ে দিলাম, একদম জুম করে। আর এদিকে আমার শাঁখাটাও তো দেখালাম। আর এদিকে রাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে, মানে ঘরে হোক বাইরে হোক, চেনা মানুষ হোক অচেনা মানুষ হোক, তার দুষ্টুমি বন্ধ হয় না। কিছু বাচ্চা আছে যারা মানে অচেনা লোকের কাছে একটু হলেও শান্ত থাকে, ঘরে যত দুষ্টুমি করুক না কেন। কিন্তু রাইয়ের সেটা নেই, চেনা অচেনা কোনো কিছু নেই। যে দোকানে গিয়েও ভীষণ ঝামেলা করছিল, এত দুষ্টু হয়েছে বাচ্চাটা। তো যাই হোক, তার ফল একটু কিনেছিলাম, সেটা আর কন্টিনিউ করা হয়নি, মানে ওখানে করিনি। আর আজকে প্রচুর জ্যাম ছিল, জ্যাম থাকার কারণ মানে শিবরাত্রি আগের দিন আমরা গিয়েছিলাম, আগামীকাল শিবরাত্রি আর কি। তো বুঝতেই পারছেন কত ডিলে হয়েছে ব্লগটা। শর্টসটা আমি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করলাম, আর বেশি কথা বাড়াবো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।